আরে মেঘলা তো ওদিকেও নেই। আপনারা বিশ্বাস করুন, আমি বলছি ওকে ওকে কেউ গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। ও কোথাও লুকিয়ে নেই, কোথাও না। কিন্তু কেন? কে কারা কেন নিয়ে যাবে ওকে? আমি জানি না বর্মা, আমি জানি না। আমি শুধু দেখলাম যে আমার চোখের সামনে দিয়ে সেঞ্জ, কে বা কেন মেঘলাকে তুলে নিয়ে যাবে? দেখো, আমার মনে হয় না মেঘলা এখন আমার দুষ্টুমি করছে। আমি কোথায়? এটা কোন জায়গা? একদম চুপ করো রবি। গা বাঁচানোর একটা লিমিট আছে। কি বলছো তুমি জানো? মেঘলা দুষ্টু হতে পারে কিন্তু অসভ্য নয়। এই তো সেদিনকে ফ্যাশন শো এর দিন, তাই তো করলো মেঘলা। হঠাৎ করে কোথায় একটা গায়েব হয়ে গেল। আসছে না সবাই টেনশন করছে, আবার হঠাৎ করে কোথা থেকে এসে উপস্থিত হলো। আজকেও হয়তো এরকম একটা কোনো সারপ্রাইজ দিচ্ছে, কে জানে, বলা যায় না। বলো প্লিজ রুবিদি, তোমার এক্সামশনগুলো তুমি বন্ধ করো। আমি আর সহ্য করতে পারছি না। কেউ আছে? কেউ আছেন? শুনছেন কেউ? কাউকে তো দেখতে বাবা। কি করবো তো কিছুই ফোন, আমার একটা ফোন, ফোন, আমার ফোনটাও নিয়ে নিয়েছে। এত শয়তান! আচ্ছা, ওদিকটা আমি পুরো তন্ন করে খুঁজলাম, মেঘলা কিন্তু কোথাও নেই। বোঝা গেছে। না না, এইভাবে মেঘলাকে খুঁজে পাওয়া যাবে না। এই অগ্নি বলছি, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে মেঘলার জন্য। তোমরা প্লিজ আমার বোনটাকে ফিরিয়ে দাও, প্লিজ। আমি কিচ্ছু জানি না, আমার বোনটাকে ফিরিয়ে দাও। অগ্নি, তুমি প্লিজ মেঘলাকে খোঁজো, তুমি প্লিজ। তুমি টেনশন করো না, আমি দেখছি, প্লিজ। ও ছোট, কি হচ্ছে বলতো? আমার ভালো লাগছে না। একটা ছোট জয়ন্ত মেয়ে কোথায় চলে গেল? খুব স্মার্ট, তাই না? এবার দেখো, চ্যাটার্জি বাড়ি থেকে রুবিকে বের করে দেওয়ার বদলে তোমাকেই কেমন বেরিয়ে যেতে হয় মেঘলা। কিন্তু কে করবে এই কাজটা? আমাকে কেই বা চেনে? কি চায় সে? যদি কোনো খারাপ মতলব থাকে তাহলে তো মেরেই ফেলে দেবো আমি ওকে। না, ওদের যদি আবার অনেক লোক থাকে, আমি তো হেল্প 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 হেল্প। লোকটা নিজেকে ঠিকই বলে, নিজের মর্জিতে চলে। রাজাই বটে, তবে পাগলা রাজা।
গুড জব, ওয়েল ডান। আপনি খুশি তো বস? ঠিক আছে, বাট আরো পারফেকশন দরকার। আমার এই ডান চোখের তলায় একটা কাল ছিটে পড়লে ব্যাপারটা জমত। তুই মারলি, পাঁচটায় দম ছিল না। এনিওয়ে, তোরা কাজ কর, তুই ঠিক এই জায়গাটা একবার মার। চল মার মার, চল মার 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 মার। খেলো, দাঁড়িয়ে রইলি কেন? চল মার 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 মার। না মানে হাত কাঁপবে তো। ইয়ার কি মারছিস? হ্যাঁ, এতক্ষণ কি খেলা করছিলি? না, তখন আপনি সাহস দিয়েছিলেন তাই একটু। জিপটা না টেনে ছিঁড়ে ফেলে দেবো যদি আর একদিন দেখেছি বড় বড় কথা বলতে। ঋষির মুড যখন যা বলবে সেটা তোরা করবি, বুঝছিস? হ্যাঁ, তাহলে এখন কি করবি? মারবো স্যার। মারবি? কোথায় মারবি? কোথায় মারবি? কোথায় মারবো স্যার? হ্যাঁ, এখানে মারবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝেছি স্যার। হ্যাঁ, মার 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 মার। যা, আসি বস। চল 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 চল। মিস্টার রায়, স্যার চশমাটা দিন। এই যে স্যার, গাড়িতে জল আছে, জল লাগবে। এই পাগলের সাথে লড়াইয়ে যেতে কার সাধ্য আছে? না, চন্দন স্যার একদম ঠিক বলেছে। মেঘলা ম্যাডাম এবার শেষ। মিস্টার রায়, চল। মেঘলাকে কিডন্যাপ করা? হ্যাঁ, দেখাচ্ছি মজা। আজকে ওদের একদিন কি আমার একদিন, শেষই করে ফেলবো সব করাকে। কি এবার এসে বাছাধন, তোমাদের মুন্ডু নিয়ে আমি যদি ক্রিকেট না খেলেছি তাহলে আমার নামও মেঘলা না। সব দোষ ওই খেলার। এই খেলার জন্য যত অশান্তি। দিদি ঠিক কথা বলেছে, অচেনা জায়গা, তোরা কেন এত দূরে দূরে লুকাতে গেছিস বলতো? আর ওই মা মেঘলাকে একলা ছাড়লো কেন? মা, আমি মেঘলাকে একলা ছাড়তে চাইনি। তুমি তো ওকে চেনোই, ও কি কারো কথা শোনে? আমি ওকে বারবার না করলাম, তবু ও আমার হাত ছেড়ে। চুপ কর! হাত ছেড়ে চলে গেল আর আমি যেতে দিলাম কেন? ও যখন চলে গেল তুই ওর সঙ্গে সঙ্গে যেতে পারলি না? সব দোষ আমার, সব দোষ আমার। আমি মেঘলাকে বাঁচাতে পারলাম না। বড়মা, বড়মা তুমি আমাকে বকো, শাস্তি দাও। যেই মেয়েটার জন্য আমার জীবন বাঁচলো, আমি তার জন্য কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। না মা, তোমার এতে কোনো দোষ নেই। সব দোষ আমার কপালের। তা না হলে আমার কপালে এরকম দোষী ডাকাত বৌমা জোটে? এই যদি ও একটু শান্তশিষ্ট হতো, আমাদের সঙ্গে বসে থাকতো, তাহলে দেখতাম কার ঘাড়ে কটা মাথা যে ওকে আমাদের মধ্যে থেকে নিয়ে চলে যায়। মানে বলছিলাম যে দেখো, এখানে তো আমরা কাউকে চিনি না, মানে কে যে কি মতলবে কি করলো সেটা তো বুঝতে পারছি না আমরা। খুব সেটা যথেষ্ট টেনশনের কারণ। এই পিকনিক স্পটটা যথেষ্ট সেফ, এখানে আগে এরকম কোনো ঘটনার অভিযোগ নেই। যদি লোকালিটি ভালো হয়, অন্য কোনো কারণ না থাকে, তাহলে কিডন্যাপের পেছনে কারা রয়েছে? হ্যাঁ গো, হ্যাঁ বলো। কোনো পুরনো শত্রুতার জেরে শোধ তুলছে না তো? তোমরা তখন থেকে কি করছো বলো তো? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিলাপটাই চালিয়ে যাও তাহলে?
আকাশ পাতাল চিন্তা ভাবনা করে যাও, ব্যাস তাহলেই তো মেঘলা আমাদের সামনে চলে আসবে, সিম্পল। বান্টি বান্টি প্লিজ তুই মাথা গরম করিস কেন মাথা গরম করবো না বাবা, বলতে পারো? একবার দেখো না অনিটাকে, দেখো এই যে কিরকম হতাশ হয়ে দাঁড়িয়ে আছে তখন থেকে। ভগবান না করুক তোর সাথে যদি অনিরকম একটা কিছু হতো, মেঘলা কিন্তু তোর মতো একটা লুজার হয়ে দাঁড়িয়ে থাকতো না এখানে। বান্টি বান্টি আসলে আমি নার্ভাস হলে চলবে না ভাই, কিছু একটা স্টেপ তো নিতে হবে। পুলিশে খবর দেবো। দাদা ভাইকে ডাকি। হ্যাঁ দাদা ভাই, ওর শরীরটা খুব খারাপ লাগছে, সারাক্ষণ শুধু মেঘলার জন্য কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছে। এখন কি করি? জলটা দাও। মামা একটু জল, একটু জল, একটু জল দে, আরে চোখে মুখে দে, কি করে হলো এরকম? ছি ছি ছি। মেঘলা মেঘলা কোথায়? ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে, একটু একটু জল দিতে, একটু জল খা। জল খাও, জল খাও, তুমি একটু জল খাও, জল খাও, জল খাও, মেঘলা কোথায়? তুমি একটু জল খাও, আগে একটু জল খাও। তুই এত টেনশন হোস না, নে বৌদি একটু জল খাও, একটু জল খাও। অনি মেঘলা কোথায়? জল খা মা। বৌদি, আমি মেঘলার কোনো ক্ষতি হতে দেব না, আমি ওকে ফিরিয়ে আনবই। আমি তোমায় কথা দিচ্ছি বৌদি, একবার যদি হিন্ট পাই যে কে মেঘলাকে কিডন্যাপ করেছে, তাহলে আমি ওকে আমার ঋষির কথা কেন মনে হলো, কেন মন বলছে এসব কিছুর পেছনে কোনোভাবে ঋষির হাত নেই তো? তুমি মেঘলাকে নিয়ে এত চিন্তিত কেন? কি বলছো কি তুমি রবি? মেয়েটা আমাদের সাথেই আসলো, একসঙ্গে হই হুল্লোড় করলো, তারপর কোন কিডন্যাপার ওকে তুলে নিয়ে চলে গেল, সেই বিষয়টা নিয়ে আমি ভাববো না? আরে হবে কোনো লোকাল ক্রিমিনাল গ্রুপ পয়সা করে লোভে করেছে। এটা এত সহজ বিষয় নয় রবি, এটা যদি শুধুমাত্র টাকা পয়সার জন্য হতো তাহলে নয় একরকম ছিল, কিন্তু মেঘলাকে যদি ওরা আরো বেশি কিছু ক্ষতি করতে চায় তখন? নিজেকে শক্ত করতে পারছো না তাই না বরুণ? এটা মন শক্ত করার বিষয় নয়, তুমি তো সবটাই জানো। মেঘলা আমাকে এই বাড়িতে ফিরিয়ে এনেছিল, একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে, এরপরও কি আমি চিন্তিত হব না ওর জন্য? কিন্তু তোমার এই চিন্তার মূল্য কে দেবে? এই বাড়ির কেউ না। আজকে তোমার সাজেশনের থেকে অনেক বেশি মূল্য বিনয়ের সাজেশন। এই মূল্যটাই তোমাকে আদায় করে নিতে হবে বরুণ। বি স্ট্রং, নিজেকে শক্ত করো, তো ভেঙে পড়লে চলবে না বরুণ। বি স্ট্রং। এসো এসো। অহনা ওকে একটু বোঝাতো, তখন থেকে কেঁদে যাচ্ছে। বসো বসো এখানে। কেন কাঁদছো? কেন নিজেকে দোষারোপ করছো? আরে বাবা, কিডন্যাপারদের সাথে কেউ পারবে না, তাও তো তুমি চেষ্টা করেছো তাই না? তোমরা যতই বলো, মেঘলার জন্য আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। অন্তত আমার বিপদের সময় আমার পাশে এসে দাঁড়িয়েছিল, কিন্তু আমি তো কিছুই। দাঁড়াও, এতই সহজ? বিনয়রা যাবে পুলিশের কাছে, আর যারা এই কাজটা করেছে তাদেরকে ঠিক খুঁজে বার করা হবে। তারা কিছুতেই পার পাবে না, কিছুতেই না। হঠাৎ করে মিকিকে কারাই বা কিডন্যাপ করবে? আমি বাড়ির সবার সাথে পিকনিকে যাচ্ছি। কোথায়? ঋষি কেন আমায় জিজ্ঞেস করলো আমরা কোথায় যাচ্ছি? কারণটাও তো কিছু বললো না। আমার কেন মনে হচ্ছে এসবের সাথে ঋষির কোনো লিঙ্ক থাকলেও থাকতে পারে। আমি ঋষিকে কিছুতেই ভরসা করতে পারছি না। ও মেঘলার জীবনটা নিয়ে কেন খেলা শুরু করেছে? আমি যে মহা বিপদের মধ্যে আছি। বাড়ির সবার সামনে কোন সত্যিটা বলবো আর কোন সত্যিটা বলবো না, ভগবান। আমি কি করবো? কি করবো? কিন্তু মিকি তো এখন বিপদের মধ্যে আছে। ওকে তো আমি এইভাবে বিপদের মধ্যে ফেলে রাখতে পারি না।
সব জেনে শুনে আমি কিভাবে চুপ করে থাক, আমি সেটা পারি না। ভুল তুই করেছিস অহনা, শাস্তি মিকি কেন পাবে? ঋষি মিকির জীবনে তোর জন্যই এসেছে, তোকেই মিকিকে ওর হাত থেকে উদ্ধার করতে হবে। আর চুপ করে থাকিস না, আজ ঋষির কথা সবাইকে বলে দে, বলে দে অহনা, মিকিকে বাঁচাতেই হবে, যা অহনা বলে দে। কি আছে দিকটা? খারাপ নোংরা, হারলে চলবে না, হারলে চলবে না। আমার জেম্মা, আমার মা একদম ঠিক কথা বলতো যে যখন কেউ ভালো হতে চায় তখন ভগবান তার পরীক্ষা নেয়, কঠিন কঠিন কোয়েশ্চেন করে আর ওপরে বসে বসে দেখে যে আমরা সলভ করতে পারছি কি পারছি না। বাট আমি তো ট্রাই না করে ছাড়ছি না, 10 on 10 না পাই, লুজার তো আর হবো না। কি কষ্ট হচ্ছে বলবো তো? দাদা ভাই শোন না, বলছি তুই একটু বৌদিকে দেখ, এদিকটা সামলে, আমি দেখছি ডাক্তার যদি পাওয়া যায়। দেখছি আয়ুষি, কি কষ্ট হচ্ছে মা? জল খাই বৌদি, দে না একটু জল দে না। কি কষ্ট হচ্ছে? আয়ুষি, কি হয়েছে তোমার? তুমি পেট চেপে বসে আছো কেন? ও দিদি, ডাক্তার না এলে তো কিছুই বোঝা যাবে না বলো। আরে ও বান্টিটা কোথায় খুঁজতে গেল বলতো ডাক্তার? অমনি তুই ওকে নিয়ে কটেজের ভেতরে নিয়ে গিয়ে শোয়া, ও আর পাচ্ছে না। সাবধানে যা, ওকে নিয়ে যা, ধরে সাবধানে। অনি 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 বলছিলাম যে এখানে তো ওনারা আছে, চলো আমরা থানায় যাই, রিপোর্টটা তো লেখাতে হবে। হ্যাঁ শোন না, বলছিলাম যে আমিও যাবো তোদের সাথে, বুঝলি? মানে জানি না যে কপালে কি আছে, দেখা যাক। এই বিনয়, অনি, চলো আমরা হ্যাঁ এসো। দাঁড়া বাবা, অহনা, আমাদের আর দেরি করাস না তুই। দিদি তো অলরেডি আমি করে ফেলেছি অনি, আমার তো তোদেরকে সবকিছু অনেক আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল। কি ব্যাপারে? কি জানিস তুই? তুই মেঘলার কিডন্যাপিং এর ব্যাপারে কিছু জানিস? চুপ করে আছিস কেন? বল আমায়, মেঘলা কোথায়? কে নিয়ে গেছে মেঘলাকে? বল না, বল, মেঘলা কোথায়? তুই কাঁদছিস কেন? তাকা আমার দিকে। মেঘলা কোথায়? না প্লিজ বল। পাগলামি করছিস কেন? ও যদি কিছু দেখে থাকে ওকে বলতে দে না। তাছাড়া ও তো আমাদের সঙ্গে ছিল, মেঘলার কিডন্যাপিং এর ব্যাপারে ওর তো কিছু জানবার কথা নয়। বড় মা আমাকে বলতে দাও, সব বলবো, আজকে আমি সব বলবো। বড় মা, তোমাদের কাছে আজকে আমার অনেক কিছু বলার আছে, আমাকে আমাকে প্লিজ তোমরা কনফেস করতে দাও বড় মা। আমি তোমাকে কষ্ট করতে হবে না না, সবাইকে পুরো ব্যাপারটা আমিই বলে দিচ্ছি। কি ব্যাপার বলুন তো, আপনি এখানে এই অবস্থায়? কি কি হচ্ছে আমাকে কেউ কিছু বোঝাবে? বিনয়, ইনি নমস্কার, আমার নাম ঋষি। কেন এসেছে ঋষি এখানে? কি বলতে চাই ও? আমি জানি আজকে আপনারা একটু ওয়ারিড, আর কি নিয়ে ওয়ারিড সেটাও জানি। ইনফ্যাক্ট আমি ওই ঘটনা নিয়ে কথা বলতে এসেছি। আপনি কি করে জানলেন যে আমরা ওয়ারিড? কে আপনি?
ম্যাজিশিয়ান, ফেস রিডার নাকি অন্তর্যামী? কি প্রমাণ করতে চাইছেন আপনি? বিনয়দা, এরকম করছো? বিনয়দা, ওনাকে চালাকি করতে বারণ করো। পরিষ্কার করে বলুন তো কেন এসছেন এখানে? কি হলো? আসুন। মেঘলা, অনিল, অনিল, অনিল ছাড়ো ছাড়ো। আমি ঠিক আছি অনিল, আমি একদম ঠিক আছি, একদম চিন্তা করো না। ছাড়ো। বড় আন্টি, তুমি টেনশন করছিলে? ও ছোট আঙ্কেল, তুমিও বোঝো কাণ্ড। ও ছোট আন্টি, তুমি কাঁদছো? আরে এ কি, তোমরা কাঁদছো কেন আমি বুঝতে পারছি না। বেবি, তুমিও ভয় পেয়ে গেছিলে? কেন ভয় পেয়ে গেছিলে? আরে বাবা, উল্টে তো তোমাদের সবাই ওই লোকটার জন্য চিন্তা করা উচিত যে আমাকে কিডন্যাপ করেছে। ভাবো তো কত কষ্ট করতে হয়েছে ওকে, তাও যদি একটা শান্তশিষ্ট মেয়েকে কিডন্যাপ করতো, কোনো কষ্টই করতে হতো না। তাও কিন্তু সব কিছুর মধ্যে একটা সিরিয়াস ব্যাপার ঘটে গেছে। এই যে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, তাও আবার সুস্থ শরীরে। এইটা কিন্তু একজন আমার শুভাকাঙ্ক্ষীর জন্যই ঘটেছে, তাই সমস্ত ক্রেডিট ওনার। কি জানি বাবা, হঠাৎ করে একজন এসে তোমার মুখ চেপে নিয়ে চলে গেল, আবার হঠাৎ করে কেউ এসে তোমাকে এখানে দিয়ে চলে গেল। কিরম পুরো ব্যাপারটা সাজানো গোছানোর মতন না, মানে যেরকম স্ক্রিপ্ট লেখার মতন। ওরকম করছো কেন রুবি? একে তো মেয়েটা প্রাণ হাতে করে ফিরেছে, এরকম সময় এসব কথা বলতে আছে নাকি? বড় মা, অন্যায়ভাবে নিও না। মেঘলার প্রতি কনসার্ন তাই বলছি। আচ্ছা, তুমি পিকনিকের মধ্যেই ছিলে, হঠাৎ করে কিডন্যাপাররা তোমাকে তুলে নিয়ে চলে গেল। অথচ দেখো, কিডন্যাপাররা আমাদের কাছে কিন্তু একটা পয়সাও ডিমান্ড করলো না। ব্যাপারটা কেমন আমার কাছে পরিষ্কার নয় কিন্তু। দেখো, বোঝাতে একমাত্র মেঘলাই পারবে, কারণ সাফারটা তো ওই করেছে। হ্যাঁ, আমি বলছি যে নিজেরা হাজার রকম কথা না ভেবে মেঘলাই বরঞ্চ বলুক না যে আসল ঘটনাটা কি ঘটেছে। সেটাই বলছিলাম, আমাকে আমি বলছি প্লিজ মেঘলা, আমি বলি। আসলে কিডন্যাপাররা মেঘলাকে যে গাড়িতে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, ফরচুনেটলি আমার গাড়িটা ঠিক সেই গাড়িটার পেছনেই ছিল। আপনি ওখানে কি করছেন আর এখানেই এলেন কেন? খুব সোজা, আমি আসলে ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। আসলে এই সামনেই আমার ফ্যাক্টরির জন্য একটা জমি দেখার খুব দরকার ছিল। আচ্ছা, আপনি আমাদেরকে একটা কথা বলুন। হ্যাঁ, আপনি কিডন্যাপারদের মুখোমুখি হলেন কি করে? মেবি কিডন্যাপার অতটা এফিশিয়েন্ট ছিল না। আসলে আমি যখন ওই কিডন্যাপারদের গাড়িটা ক্রস করছি, তখন জানলা দিয়ে আমি মেঘলাকে দেখে ফেলি। তারপরে কিডন্যাপারদের ফলো করি। জয় মা কালী। এ মা, আপনি? আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। আপনি আমাদের বাড়ির বৌমাকে বাঁচিয়ে আমাদের চিন্তামুক্ত করেছেন, আমাদের চ্যাটার্জি বাড়ির সম্মান রক্ষা করেছেন। থ্যাঙ্কস। আরে ওভাবে বলবেন না প্লিজ। আপনাদের বাড়ির সম্মান কি আমার সম্মান না? মানে আমি বলতে চাইছি যে আমি তো আপনাদের ওয়েল উইশার। আপনি এভাবে বলে আমাকে আরো অস্বস্তিতে ফেলছেন কিন্তু। আচ্ছা শোনো না, বলছি কি সব তো ঠিক আছে, কিন্তু দিভাই কোথায়? আমার তো সব থেকে বেশি ওর জন্যই টেনশন হচ্ছে। আমি কিডন্যাপ হয়ে গেছি শুনে যদি আবার অসুস্থ হয়ে পড়ে। আরে অসুস্থ তো হয়েই পড়েছিল, কিন্তু এখন একদম ফিট অ্যান্ড ফাইন। ও দিদি, দিদি গো, আমার পিকনিক মাথায় উঠেছে। এই ঝামেলা আমার একদম ভালো লাগছে না। চলো না দিদি, ভালো ভালো বাড়ি ফিরে যাই। হ্যাঁ, মা তুমি এটা কি বলছো বলো তো? আরে আসল সেলিব্রেশন তো এবার শুরু হবে। মানে
এই তো বড়মা, মানে আর কিচ্ছুই না, এই যে আমাদের মেঘলা এখানে চলে এসেছে, ওদিকে বৌদির একটা দুর্দান্ত খবর আছে, সব মিলিয়ে মানে ডাবল আনন্দ, ডাবল সেলিব্রেশন। সে তো বটেই, কিন্তু আপনারা কাজটা ঠিক করেননি। ওনার এই অবস্থায় এত দূরে পিকনিক করতে নিয়ে আসাটা ঠিক করেননি আপনারা। আপনি কি বললেন? কি বললেন আপনি? আয়ুষী মা হতে চলেছে? মানে মানে আমি আমি ঠাকুমা হব? তো সাংঘাতিক খবর দিলেন। আরে ছোট, তো দাদাকে খবর দে, বল চ্যাটার্জি পরিবারের বংশধর আসতে চলেছে। ও দিদি, দিদি তুমি খুব খুশি হয়েছো দিদি? ও দিদি বলো না, তুমি খুব খুশি হয়েছো? হ্যাঁ রে ছোট, আমি আমি ভীষণ খুশি হয়েছি। এ তো সাংঘাতিক খবর দিলেন আপনি। ব্যাপারটা কি আপনারা আজকেই জানলেন? কিন্তু উনি তো 6 মাস ধরেই এক্সপেক্টিং। কতদিন? উনি কি আপনাদের সঙ্গে থাকেন না? উনি তো ব্যাপারটা অনেক দিনই জানেন। আমায় কেউ কিছু জানালো না? কেউ বললো না? এত বড় খবরটা লুকিয়ে গেল। আমি আমাকে কেউ জানাবার প্রয়োজন মনে করলো না? এই রে, কেস পুরো কেচে গেছে। দিভাইকে নিয়ে আসি, এখন একমাত্র ওর কনফেশনই আন্টিকে সামলাতে পারবে। এতটাই পর মনে করে আমায়? কি করে পারলো আয়ুষী এটা করতে? ও মা হতে চলেছে আর তোমাকে জানালো না? এত বড় অপমান। এরপরেও তুমি ওকে ক্ষমা করে দেবে আন্টি? তবে যদি উচিত শিক্ষা দিতে চাও তাহলে একটা কথা আছে, কিন্তু তোমার তো আবার মন নরম, পারবে করতে? রুবিদি, ওঠো এখান থেকে, ওঠো। অদ্ভুত, শাশুড়ি আর বৌমার ব্যাপার আস্তে 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 ওরা নিজেরাই সলভ করে নেবে। দিভাই যা বল আন্টিকে। ঠাকুরপো, তুমি আমার টিকিট কেটে দাও, আমি গুরুমার কাছে চলে যাব। মা, মা আপনি একবার আমার দিকে তাকান না প্লিজ। মা, মা আমি জানি আমি একটা বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করুন মা, আমি বুঝতেই পারিনি যে। কি বুঝতে পারোনি তুমি? কি বুঝতে পারোনি? মা, মা গো, মা সব দোষ আমার। মা, আয়ুষের কোনো দোষ নেই। তুমি এসব কি বলছো অগ্নি? আসল দোষটা তো আমারই। বাবা তুমি চুপ করো, আমি তো বলছি। ও মা, মা আমার কথাটা একবার শোনো। এ দেখো, আমি বারণ করেছিলাম ওকে বলতে। আমি ভেবেছিলাম দেখো তুমি টেনশন করবে, বাড়ির যে অবস্থা তার মধ্যে যদি চুপ কর, একদম চুপ। আর মিথ্যে কথা বলিস না। আমি জানি তোরা কি ভেবেছিলি। ভেবেছিলি মা তো আয়ুষীকে পছন্দ করে না, তাই এরকম একটা খবর শুনলে আয়ুষীর সন্তানের ক্ষতি করতে চাইবে। মা, হ্যাঁ ঠিকই বলছি আমি। এতটা ছোট মনে করো আমাকে? এতটা নীচ? না মা, বিশ্বাস করুন মা, আমি তাই জন্য এইসব করিনি। আমি ভেবেছিলাম যে বাড়ির একটার পর একটা অশান্তির জন্য আপনি এমনিতেই প্রবলেমে আছেন, তার মধ্যে যদি আমি আপনাকে এই খবরটা দিই তাহলে তো আপনি। ছোট, তুই সব জানতিস তাই না? বাহ, সবাই সব কিছু জানে, শুধু আমি। দিদি, দিদি বিশ্বাস করো, আয়ুষী তোমাকে ভীষণ শ্রদ্ধা করে। ও ভয় পেয়ে গেছিল দিদি, তাই বলেনি। দিদি ও ভুল করেছে, তুমি ওকে ক্ষমা করে দাও দিদি, ক্ষমা করে দাও। না না, তা কেন? আমি ক্ষমা করার কে? আমি তো এ বাড়ির কেউ না, পর, দস্যু পর। কারণ এরকম একটা খবর
বাড়ির সবাই জানে, সবাই জানে, একমাত্র আমি জানি না। কেসটা কি বলো তো? আরে বাবা, বড় আন্টি, তুমি খবরটা এখন জানলে কি কিছুদিন আগে জানলে? লাভটা কি? একই তো ব্যাপার। প্রমোশনটা কার হলো শুনি? কে ঠাকুমা হলো? আজ থেকে কে নাতির জন্য শীতের জামা, মোজা, সোয়েটার এসব বানাবে? হ্যাঁ বলো। আর শুধু এইটুকু না, আমি তোমায় বলে দিচ্ছি, এই যে তুমি প্রমোশনটা পেয়েছো না, তার জন্য আমাদের সবাইকে একটা পার্টি দিতে হবে। দেবে? তুমি তুমি যাও এখন, এসব কথায় আমার মন ভুলবে না। আর হ্যাঁ, তুমিও আমাকে চলে যেতে বললে চিড়ে ভিজবে না। আমি ওসব কিচ্ছু জানি না। আমি খুব ভালো মতো বুঝতে পারছি তুমি সিম্পল টাকা বাঁচানোর চেষ্টা করছো। পার্টি দিলে তো এক গাদা টাকা নষ্ট হবে, তাই জন্য যদি এসব বলে কাটিয়ে দেওয়া যায় ব্যাপারটা, তাই না? না 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 মেঘলা, ব্যাপারটা কি বলো তো? আসলে ওই পার্টি ফার্টি ছাড়ো, আসল প্রবলেমটা হচ্ছে বড় মা কিন্তু ওই ক্রিকেট খেলায় ক্যাপ্টেন হতে হবে সেই ভয় কিন্তু পালাবার চেষ্টা করছে। এইটা হলো মোদ্দা কথা। কি এত বড় কথা বললো? হ্যাঁ ভাবো কি তুমি? দাঁড়াও রুবিদি, ব্যাট বল সব বার করো। ক্রিকেট এক্ষুনি হবে, এখানেই হবে। কিন্তু কি করে ক্রিকেট ম্যাচ হবে মেঘলা? আমি তো ব্যাট বল উইকেট কিছুই আনিনি, ভুলে গেছি। কি? আমার এত পরিশ্রম সব তুমি জলে ফেলে দিলে? হে বাবা, আমার ব্যাটিং করার স্বপ্ন শেষ। বুঝেছি বুঝেছি, আমি সব বুঝেছি। বুঝলে মিঠুদি, এটা হচ্ছে রুবিদি আর আমাদের বড় আন্টির প্ল্যান। একদম ঠিক বলেছে বান্টিদা। আমাদের টিমের ক্যাপ্টেন হতে হবে না, সেই ভয় সমস্ত কিছু দায়িত্ব নিয়ে বোধহয় লুকিয়ে রেখে এসছে বাড়িতে এই দুটোতে মিলে। এ কি? মোটেও নয়। আমি আমি এসব ব্যাপারে ভয় পাই না। আমি নিজের স্কুলে হাডুডু ক্যাপ্টেন ছিলাম, বুঝেছো? তোমরা কি ভাবোটা কি ঠাকুমা হতে চলেছি বলে আমি বুড়ি হয়ে গেছি নাকি? আরে বাবা, কিন্তু যদি ক্রিকেট ম্যাচ না হয় তাহলে আমরা ছেলেদের হারাবো কি করে? ছেলেরা আপনাদের কাছে সবসময় হারতে রাজি ম্যাডাম, সেটা ক্রিকেট না হয়ে হাডুডু হতে পারে। এটা ঠিক বলেছেন তো, ক্রিকেট না খেলে আমরা তো হাডুডুই খেলতে পারি। তাহলে তো বড় আন্টি আমাদের টিমকে একাই জিতিয়ে দেবে। এই যে মেঘলা, ভুলে যাও না, বৌদির দেওরও কিন্তু কম যায় না। দেখি বৌদির টিম কি করে জেতে। দেখা যাক। আমি 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 ছেলেদের দলে। মেঘলা তো সবকিছু জানে ঋষির ব্যাপারে, তাও কেন ঋষিকে প্রশ্রয় দিচ্ছে? অনিকেও মেঘলার থেকে দূরে করে দিল ঋষি। চোখের সামনে আবার একটা ভালোবাসাকে শেষ হয়ে যেতে দেখতে হবে। রাগ প্রকাশ করে যদি ওকে আদায় করা না যায়, তাহলে ভালোবেসে ঋষিকে আদায় করতে হবে। না না, আমি কি তাহলে ভুল ভাবছি? মেঘলা তো আমাকে বলেছিল যে ও ঋষিকে শায়েস্তা করবে, তাহলে কি এইভাবে ঋষিকেও নিজের ফাঁদে ফেলছে? দি ভাই, জিজু এদিকে এসো। দুজনে মিলে তোমার শাশুড়ি মার পায়ে মাথা দিয়ে প্রণাম করো আর বলো যে মাতে আমার ভুল হয়ে গেছে, আর কিচ্ছুটি কোনোদিন লুকাবো না। প্রণাম করো। থাক 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 থাক। আপনি আমাদের ক্ষমা করে দিয়েছেন তো মা? বলুন না মা। দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, করেছো করেছো, মুখ দেখে বোঝা যাচ্ছে হাসতে চাইছে, কিন্তু এমনিদের জন্য হাসতে পারছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই মন দিয়ে শুনে রাখো। আমাদের খেলাটা চেঞ্জ হতে পারে, কিন্তু খেলার নিয়ম মানে শর্ত চেঞ্জ হয়নি। শর্ত আবার কি মেঘলা? মানে কি? আমি তো আগেই বলেছিলাম যে যেই টিম হারবে সেই টিম ট্রিট দেবে। চলো এই খেলাটা দিয়ে শুরু করি মেঘলাকে জিতে নেওয়া সিরিজ।
Have fun, মেঘলা। It's your turn now. এরপর আমার টার্ন আসবে, যখন তুমি আমার কাছে আসবে। আজকে খেলাটা আমার কাছে শুধু একটা খেলা না, চ্যালেঞ্জ। এই খেলায় জিতেই আমি তোমাকে আমার হতে বাধ্য করব। এবার আমি যাচ্ছি কিন্তু আসবে না, যাচ্ছে আউটপুট আসবে, আউটপুট আসবে। কবাডি 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 ও বান্টি, বড় মাকে ছাড়, বড় মার কোমরে ব্যথা। এই তোরা কি করে নতুন ভাল লাগে না আমার। আরে এই সরো তো, জোর লাগবে। একটু তো হবে না এভাবে খেলা যায় না। শট 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 রেখে দেবে। যাই তাহলে না 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 না, কোনো না নেই, সোজা চেয়ারে, সোজা বেঞ্চে, সোজা বেঞ্চে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও যাক। ওকে। কবাডি 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 দাদা ভাই ধরি, দাদা ধরি, দাদা ধরে নি। ভেরি গুড, বা ফাটিয়ে দিচ্ছিস। এলাকো তিন তিন দুই মুচা তিন। দাও 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 দাও। ওইদিকে বেঞ্চটা টাটা টাটা টাটা। জানি না, এই চোটটামো হচ্ছে, এটা চোটটামো হচ্ছে। কিসের চোট্ট মোড়া? আমি বলছি আর চোটটামো করিস না, না না, ওরকম করে নেওয়া যাবে না। আমিটা এক্স্যাক্টলি কিসের বল 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 বল। চুপ চুপ হ্যাঁ চুপ চুপ, হ্যাঁ বল। এবার আমি যাব মেয়েদের হয়ে। পারবে তো? হ্যাঁ, কেন পারবে না? পারবেই না। হ্যাঁ, দাও দাও দাও। আরে যা যা যা। তুই আসবি? হ্যাঁ, আসবে, দাও দাও দাও। এই ঠিক আছে, সাবধান। ওদিকে কেউ নেই তো? মিঠু, হ্যাঁ করে আসবি। হ্যাঁ, হবে হবে। জমিয়ে ক্যারেটের মতন করছে রে। দাঁড়া। মিঠুদি, ঘুমিয়ে পড়লাম তো, এসো। মিঠু দি, মিঠু 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 মিঠু। যাও যাও যাও। কবাডি 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 কবাডি। খেলো, কি গো? আরে কি করছে? পাঁচ। বস ওখানে গিয়ে বস। ওকে একটু বসে দাও। কি বৌদি? ও বৌদি, বলছি যে তোমাদের চ্যাম্পিয়ন টিমের অবস্থাটা কি? হেরে তো এখন ভূত হয়ে যাচ্ছে। এই একদম চুপ করো, খেলা এখনো শেষ হয়নি। আমরাই জিতবো, দেখে নিও। দেখা যাক। হ্যাঁ মা, তুমি স্বপ্নই দেখো, স্বপ্ন দেখা তো ভালোই। এই কি বসো বসো বসো। উফ, কি আজে বাজে কথা বলছিস বলতো? এটা অঞ্জলি চ্যাটার্জির সম্মানের ব্যাপার, জিততে আমাদের এই তোমরা করে কি গুজর গুজর করছো? বলছি জিততে হবে, মানে আমাদের জিততে হবে না? হ্যাঁ, জিততে হবে। সেটাই বলছিলাম। জিন্দাবাদ, বড় আন্টি জিন্দাবাদ, মেয়েদের টিম জিন্দাবাদ। যাই তাহলে। তাহলে বান্টি, হারিস না যেন, জিতে আসতে হবে। বুকের পাটা যেন উঁচু হয়। কবাডি 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 হেরো হেরো হেরো।
যা 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 ঠিক আছে বন্ধুগণ, আমি এবার কমেন্টেটরের ভূমিকা পালন করব। আমি টান টান উত্তেজনা। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি পুরুষদের দল মহিলাদের দলের থেকে তিনটে পয়েন্টে গিয়ে দেখা যাক ফলাফল পাল্টায় কিনা। कबड्डी 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 হয়ে গেল, গেলি তো স্যার, তোদের দ্বারা কিচ্ছু হবে না, আমি দেখছি। কে লিখছে তো না? হ্যাঁ লিখছে। কবड्डी कबड्डी 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 चलो आगे बोलो। आई लव यू। कबड्डी 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 এই শোনো না। হ্যাঁ বলো। বলছিলাম কি তুমি আউট। হ্যাঁ চলো ওই চেয়ার ওখানে গিয়ে বসতে হয়, আউট হয়ে গেলে। যাও তো যাও। कबड्डी 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 थैंक्स।